তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টি কারি পাকোড়ার রেসিপি। কারি পাকোড়ার রেসিপি বা বেসনের সবজির রেসিপি বলতে পারেন। অসাধারণ এই রেসিপিটি কিন্তু অনেক স্বাস্থ্যকর আর একদম অল্প উপকরণে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম পারফেক্ট কারি পাকোড়া। আর এই সবজিটি কিন্তু ডেলিকার মাছ, মাংস বা যে কোনো সবজি খেয়ে বিরক্তি ধরে গেলে তখনই আপনারা বানিয়ে নেবেন। অসাধারণ লাগবে খেতে, এটুকু কথা দিলাম। আর বন্ধুরা, এই রেসিপিটি পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, কারি পাকোড়া বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব পাকোড়ার মিশ্রণটা। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বোলের মধ্যে কিছু ফ্রেশ কুচনো পালং শাক। এখানে আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু কুচনো ধনে পাতা। সাথে দিয়ে নিচ্ছি ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা। সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা। সাথে দিচ্ছি অল্প একটু হলুদ। দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। সাথে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। দিয়ে নিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা। সাথে দিয়ে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। আর দিয়ে নিচ্ছি অল্প একটু জোয়ান। আর সাথে দিচ্ছি 1 কাপ বেসন। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ঠিক এরকম টাইটই তৈরি করে নিতে হবে। এখন দিয়ে নেব অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা। এই সোডার জন্যই কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, তাই অবশ্যই ইউজ করবেন এই খাবার সোডাটা। এখন খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে পাকোড়ার ব্যাটারটা। এখন এই পাকোড়াগুলো ভেজে নেব সাথে সাথে। আর পাকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে অলরেডি গরম করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজিটেবল অয়েল। এখন অয়েলটা কিন্তু একদম রেডি পাকোড়াগুলো ভাজার জন্য, তাই এক এক করে সমস্ত পাকোড়াগুলো অ্যাড করে দেব এই তেলের মধ্যে। আর বন্ধুরা, আপনারা চাইলে এই পাকোড়ার মধ্যে পেঁয়াজ, রসুন সব কিছুই কিন্তু ইউজ করতে পারেন। আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তার জন্য এখানে শুধু সবজি দিয়েই এই পাকোড়াটা করে নিলাম। আর এই পাকোড়ার মধ্যে এতগুলো সবজি দেওয়ার কারণেই কিন্তু এই রেসিপিটা আরও হেলদি হয়ে যায়। তো পাকোড়াগুলো আমি সমস্ত তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। আর তেলের মধ্যে অ্যাড করার পর কিছুক্ষণ ওয়েট করে কিন্তু উল্টে দিতে হবে, তাহলে কিন্তু পাকোড়াগুলো ভিতর থেকে একদম সুন্দরভাবে কুক হবে। তো চলুন এখন এইভাবেই উল্টে পাল্টে সুন্দর করে লো ফ্লেমে ভেজে নেব, ততক্ষণে না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে পাকোড়াগুলো। তো দেখুন বন্ধুরা, পাকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন এসে গেছে। আর পাকোড়াগুলো কিন্তু যেরকম দিয়েছিলাম তার থেকে ডাবল সাইজের হয়ে গেছে। তার মানেই কিন্তু পারফেক্টভাবে পাকোড়াগুলো ফ্রাই করা হয়েছে। তো চলুন এখন সমস্ত পাকোড়াগুলো তুলে নেব। বাকি পাকোড়াগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, রেডি করে নিয়েছি পাকোড়াগুলো। আর কতটা সুন্দর রেডি হয়েছে দেখুন পাকোড়াগুলো। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিই, পাকোড়ার ভিতরটাও কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে। তো দেখুন একদম কিন্তু স্পঞ্জি। আর বন্ধুরা, আপনাদের বলে দিই এই পাকোড়াগুলো কিন্তু আপনারা গরম ভাতের সাথে বা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, এতে কিন্তু অনেক ভালো লাগে। তো চলুন চলে যাই পরের স্টেপে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব কারির জন্য ব্যাটারটা। আর তার জন্য এখানে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে নেব 1/3 কাপ বেসন। সাথে দিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। আর বন্ধুরা, এইভাবে কারি বানালেই কিন্তু পারফেক্ট কারি রেডি করে নিতে পারবেন খুব সহজেই। দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ। সাথে দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন খুব ভালো করে ফেটিয়ে নেব বেসন আর দইটাকে। তো দেখুন বন্ধুরা, বেসন আর দইয়ের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কারির জন্য। এখন এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ জল। এখন আরও একবার সুন্দর করে গ্রাইন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি কারির ব্যাটারটা সুন্দর করে। আর ব্যাটারটা কিন্তু একদম লাম্পস ফ্রি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর একদমই কিন্তু পাতলা। এরকম কনসিস্টেন্সি রেডি করে নিতে হবে এই ব্যাটারটা। তো চলুন
কারির ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এখন তৈরি করে নেব মেন রেসিপিটা। তো বন্ধুরা, এখন রেডি করে নেব কারির মেন রেসিপিটা। তার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি অল্প একটু জিরেটাকে একটু ভেজে নিলাম। সাথে দিয়ে নিচ্ছি ঝালের জন্য কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে নিচ্ছি অল্প কিছু কারি পাতা লঙ্কাটা হালকা ভাজা হয়েছে। এখন দিয়ে নিলাম অল্প একটু হিং। সমস্ত উপকরণ একবার হালকা করে নেড়ে নেব। এখন দিয়ে নেব অল্প একটু মেথি দানা, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন একবার হালকা করে আদা বাটাটা সমস্ত উপকরণের সাথে ভেজে নেব। এখন অ্যাড করে দেব রেডি করে রাখা কারির ব্যাটারটা। এখন হালকা করে একবার মিক্স করে নেব সমস্ত উপকরণের সাথে। এখন অ্যাড করে দেব বাকি 3.5 কাপ জল, কারণ মেশানোর সময় আমি 1/2 কাপ দিয়ে নিয়েছি, আর সমস্ত জল মিলে কিন্তু 4 কাপ ইউজ করছি 1 কাপ দইয়ে। এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব। আর এখন এই কারিটাকে লো ফ্লেমে 19 থেকে 20 মিনিট কুক করে নেব। আর কন্টিনিউ এইভাবেই কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যেতে পারে, কারণ এর মধ্যে বেসন আছে, তাই কন্টিনিউ এইভাবে নাড়তে থাকতে হবে। তো দেখুন বন্ধুরা, কারিটা কিন্তু রেডি হয়ে গেছে। তার কারণ কারিতে খুব সুন্দর বয়েল এসে গেছে, আর কারিটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন কারি একদম রেডি। আর কারির থিকনেসটা আপনাদের দেখিয়ে দিই কীরকম, ঠিক এরকম। তো চলুন, কারি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রথম থেকেই কিন্তু কারির মধ্যে কোনো রকম নুন অ্যাড করিনি, কারণ নুন অ্যাড করে দিলেই কিন্তু দই থাকার জন্য কারিটা ফেটে যেত, তাই সব শেষেই কিন্তু নুনটা অ্যাড করতে হবে। এখন দিয়ে নেব স্বাদ মতো নুন, সাথে দিয়ে নেব ভেজে রাখা পাকোড়াগুলো। আর পাকোড়াগুলো অ্যাড করার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত পকোড়াগুলো অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে একবার কারির সাথে মিক্স করে নেব। আর এই পকোড়াগুলো যেরকম সাইজের দিয়েছি তার থেকে কিন্তু ডাবল সাইজের হয়ে যাবে 5 মিনিট রেস্টে রাখার পর। এখন খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এখন কভার করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে কারি পকোড়াটা রেস্টে রাখা। এখন কভারটা খুলে দেখে নিই পকোড়াগুলো কতটা সুন্দর অ্যাবজর্ব করেছে কারিটাকে। দেখুন, যেরকম সাইজের দিয়েছিলাম তার থেকে কিন্তু ডাবল হয়ে গেছে। একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এই কারি পাকোড়া। আর এই কারি পাকোড়ার মধ্যে দিয়ে নেব একটা মশলার ছুঁক, যার জন্য কিন্তু কারি পাকোড়ার স্বাদ আরও এনহ্যান্স হয়ে যাবে। মশলার ছকটার জন্য দিয়ে নেব 1 চামচ গাওয়া ঘি। ঘিটাকে হালকা গরম হতে দেব। তো ঘিটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে নিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা অ্যাড করার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, যাতে লঙ্কাটা পুড়ে না যায়। এখন দিয়ে নিচ্ছি অল্প একটু হিং। এখন গ্যাসের থেকে নামিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখন সাথে সাথে দিয়ে নেব কারির মধ্যে এই ছকটা দেওয়ার জন্য দেখতে তো সুন্দর লাগে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই কারি পকোড়া। একবার হালকা করে মিক্স করে নেব। আর পকোড়াগুলো কতটা সফট হয়েছে দেখুন, একদম কিন্তু সফট, হাত দিলেই যেন ফুলে যাচ্ছে। তো চলুন, রেডি হয়ে গেছে কারি পকোড়া। গরম গরম সার্ভ করে নেব জিরা রাইসের সাথে। তো বন্ধুরা, অসাধারণ টেস্টের কারি পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি কিন্তু যে কোনো উপোসবার বা যে কোনো নিরামিষের দিনেই কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এতটা হেলদি যে ছোট থেকে বড় বা বাড়ির বয়স্করা খুব আনন্দ করে খেতে পারবে। আর বন্ধুরা, আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।